হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জিবি ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনি কি অনেক মানসিক চাপে আছেন? আপনি কি অনেক টেনশনে আছেন? আপনি কি অনেক দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনি প্রতিদিন করলে আপনার জীবনে আসা সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনার জীবনটি পাল্টে যাবে। সকল প্রকারের হতাশা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা, এই ছোট্ট আমলটি আমরা জেনে নেই। এই ছোট্ট আমলটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি সকল গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট আমলটির 5টি ফজিলতের কথা বর্ণনা করেছেন। আসুন বন্ধুরা, এই 5টি ফজিলত আমরা জেনে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত 1 নাম্বার ফজিলত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়বে, তাকে আল্লাহ তাআলা সকল প্রকারের টেনশন, দুশ্চিন্তা, সকল প্রকারের হতাশা থেকে মুক্তি দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত 3 নাম্বার ফজিলতটি হলো, যে ব্যক্তি এই ছোট্ট আমলটি প্রতিদিন করবে, আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দেবেন। তার কখনো রিজিকের অভাব হবে না, তার রিজিক খুলে যাবে। 4 নাম্বার ফজিলত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছোট্ট আমলটি করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর কখনো কোনো আযাব ও গজব আসবে না। সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার ফজিলত, আপনি যদি সব সময় ইস্তেগফার পড়েন, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। অর্থাৎ আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় এই আমলটি করবে, সে এমন ব্যক্তি হয়ে যাবে, তার হাত তুলে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি করে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা, এতটুকুই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।